আবার নিজেও নীল কালারের পাঞ্জাবি পরলেন, তাই আর কি। ও, প্রেমা ম্যামকে নীল শাড়িতেই সুন্দর লাগবে, তাই ওটা পছন্দ করলাম। আর আমার জন্য এই পাঞ্জাবিটা দাদু পছন্দ করেছে, উনিই কিনে দিয়েছেন। কথা বলতে বলতে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আমি তাড়াতাড়ি করে নেমে দরজা খুলে দিলাম। এক এক করে সবাই নামলো। তারপর সবাই স্টেজের সামনে গেল। দাদু ডাক দিল, কিরে আসছিস? জি দাদু আসছি। আচ্ছা চল খেয়ে নেই, পরে তোর অনেক কাজ আছে। আপনারা খেয়েছেন? আমরা খাইছি, যা তুই খেয়ে নে। আমার অনেক ক্ষুধা লেগেছে, গিয়ে খেয়ে নিলাম। তারপর দাদুর কাছে গেলাম। চল ভেতরে যাব। কেন দাদু? প্রেমার শ্বশুর বাড়ির সকলের সাথে তোর পরিচয়টা করিয়ে দিই। এখন? আর আমার সাথে তো তেমন কিছু যায় আসে না। এত কথা বলিস কেন, চল। তারপর দাদুর সাথে ভেতরে গেলাম। দেখলাম প্রেমার আব্বাম্মু আর বরের আব্বাম্মু বসে গল্প করছে। বরের নাম হচ্ছে শাহিন। আমি দাদুর সাথে গেলাম, উনি আমার সাথে পরিচয় করে দিলেন। আমি সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর পরে গাড়ি আসলো, সবাই এদিকে ছোটাছুটি করলো। বর এসে স্টেজে প্রেমার পাশে গিয়ে বসলো। দুজনকে খুব সুন্দর লাগছে, প্রেমার মুখে হাসি লেগে আছে। এমন সময় দাদু বরের বাবা শরীফ সাহেবকে বলল, চলেন এবার বিয়ের কাজটা সেরে ফেলি। দাঁড়ান, এত তাড়া কিসের? আগে আমরা আমাদের কাজগুলো সেরে নেই। আমাদের আবার কি কাজ? এমন সময় শরীফ সাহেব একটা উকিলকে ডাক দিলেন। উকিল এসে ওনার ব্যাগ থেকে অনেকগুলো কাগজ আর একটা কলম বের করলো। এখানে একটা সাইন করে দিন, তারপর আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এগুলো কিসের কাগজ? আপনি স্বেচ্ছায় আপনার পুরো সম্পত্তি আমাদের নামে লিখে দিবেন। আরও বলল, পাশাপাশি আপনার নিজস্ব বাড়ি গাড়ি এবং যত সম্পদ আছে সব আমার ছেলে নামে লিখে দেবেন। তাহলে আমরা প্রেমাকে আমাদের পুত্রবধূ করে নেব এবং আপনার ব্যাংকের লোন শোধ করব। শরীফ সাহেবের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। দাদু রীতিমতো একটা ধাক্কা খেলেন। কি বলছেন এইসব? আপনি বিয়ের আগে তো এগুলো কিছু বলেননি। এখন তো বলছি, তাড়াতাড়ি সাইনটা করে দিন। অসম্ভব। আমার নাতনি কোন দিক দিয়ে কম আছে যে আপনারা সব নিয়ে নিতে চাচ্ছেন? আপনাদের 7 জন্মের ভাগ্য যে প্রেমা আপনাদের ঘরের বউ হয়ে যাচ্ছে। তার মানে আপনি সাইনটা করবেন না? অসম্ভব, জীবনেও করব না। তাহলে আর কি, বিয়েটা হচ্ছে না? মানে কি এসবের? দেখেন, আমার সকল আত্মীয়, অফিসের কলিগ, চেনা জানা সবাই এখানে আছে। এখন যদি বিয়েটা না হয় আমার মান সম্মান সব শেষ। আমরা চাইছিলামও সেটা। আপনার জন্য আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলছে, এবার বুঝেন। দাদু হুট করে শরীফ সাহেবের হাতটা ধরে ফেললো, কিন্তু ওনারা কিছুতে মানতে রাজি নয়। আমি প্রেমারব্য সকলে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনলো না। বরং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনারা বরকে নিয়ে চলে গেল। পুরো বিয়ের অনুষ্ঠান থমথমে অবস্থা হয়ে গেল। প্রেমা চিন্তা লাশ হয়ে বসে আছে, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। দাদু চেঁচিয়ে বললেন, আজকের মধ্যে প্রেমার বিয়ে দেবেন। দাদু চিন্তায় মাটিতে বসে পড়লেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি একপাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দাদু কি যেন মনে করে আমার কাছে আসলেন। হুট করে আমার হাতটা ধরে ফেললেন। একমাত্র তুই পারিস আমার মান-ইজ্জত রক্ষা করতে। তুই আমার অনেক উপকার করেছিস, প্লিজ আমার আরেকটু উপকার কর। আরে দাদু এভাবে বলছেন কেন? বলেন কি উপকার? আমি আপনার জন্য সবই করতে পারি। তুই প্রেমাকে বিয়ে কর। কি? এটা কি করে সম্ভব? তুই না একটু আগে বললে আমার সব উপকার করবে, এখন কেন না করছিস? কিন্তু দাদু এটা কিছুতেই হয় না। প্লিজ না করিস না। আজকে যদি তোর বাবা মা বলতো তাহলে কি তুই না করতি? আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করবো কিছু বুঝতেছি না। তারপর দাদুর হাত ধরে আমি হ্যাঁসূচক মাথা নাড়ালাম। এরপর প্রেমার দিকে তাকিয়ে দেখি সে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। দাদু, কিছু বল।